ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে যাদের মাসের মধ্যিখানে কোনো একটা তারিখে 10, 20 বা 18 ইয়ার্স বেনিফিট পড়ছে রোপা 2009, আপনারা অনেকে বেসিকটা ক্যালকুলেশন করতে হয়তো জানেন না, সেটা হতেই পারে। তো কিভাবে ক্যালকুলেশন করবেন সেই হিসাবের পদ্ধতিটা আমি দেখাচ্ছি, ভালো করে একটু দেখে নিন। এবার যাদের 10, 20, 18 ইয়ার্স বেনিফিট জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে পড়ে, আপনারা পয়লা জুলাই নেন, সেক্ষেত্রে ভাঙা মাসের ব্যাপারটা আসছে না। যে কারণে আমি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে দুটো উদাহরণ দিয়ে বিষয়টা দেখাচ্ছি। প্রথমে আমি 10, 20 ইয়ার্সটা দেখাই বলি, তারপর আমি 18 ইয়ার্সের বিষয়টা বোঝাবো। তো ধরুন আপনার 10 বা 20 ইয়ার্স বেনিফিটটা আমি কথায় বলছি হয়তো 5ই নভেম্বর 2009 আপনার পড়ছে, তাহলে আপনি এই ডেটটা আপনার খাতায় লিখলেন। এবারে দেখুন, তাহলে আপনার অক্টোবর 2009-এর বেসিক কত ছিল সেটা ধরুন 15,230, আপনি এখানে লিখলেন। তাহলে অক্টোবর 2009-এর বেসিক 15,230 যদি হয়, তাহলে ডিসেম্বর 2009-এর বেসিক হয়ে যাবে 15,690। এবার ক্যালকুলেশন করবো এই মাঝের মাসটা, অর্থাৎ নভেম্বর 2009। তাহলে নভেম্বর 2009-এর হিসাব করতে গেলে দেখুন, আমরা পুরনো বেসিকটা অর্থাৎ 15,230 যেটা অক্টোবরের, সেটা কদিন চার্জ করব, কারণ আমরা 5 তারিখ থেকে ইফেক্ট হচ্ছে 10 বা 20 ইয়ার্স। তাহলে পুরনো বেসিকটা 4 দিন ধরতে হবে হিসাবে। তাহলে 15,230 ইন্টু 4 দিন, আর নভেম্বর মাস যেহেতু 30 দিনে, তাকে ভাগ করলাম 30 দিয়ে। বিষয়টা বুঝে নিন, বেসিক পে 15,230 ইন্টু 4 হোল ডিভাইডেড বাই 30, এটা গেল একটা পোর্শন। এবার তারপর ওই ডেটে আপনি ইনক্রিমেন্ট নেবার পর নভেম্বর মাসের 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার 26 দিন, দেখুন এখানে 26 দিন আপনার এই নতুন বেসিকটা কার্যকর হবে 15,690টা। তাহলে বেসিক পে 15,690, সেটা কার্যকর হবে 26 দিন বাই, তাহলে সেটা ইন্টু 26 দিন করলাম, 26 বাই 30, যেহেতু নভেম্বর মাসটা 30-এ। তাহলে প্রথমটা হিসাব করলে হচ্ছে 2,031 টাকা, তারপরে হিসাব করলে 13,598 যোগ করে 15,629। এইটাকে যেটা আবার টেনেতে রাউন্ড অফ করবেন না। তাহলে এইটা হচ্ছে আপনার নভেম্বর 2009-এর বেসিক। এই বেসিকটা আপনাকে নভেম্বর 2009-এর পরিপ্রেক্ষিতে বসিয়ে দিতে হবে, তাহলে এবার ডিএ হাউস রেন্ট বাকি যা আছে এরিয়ার সিটে ক্যালকুলেশন হয়ে যাবে। এবার আমি একটা ডিসেম্বরের উদাহরণ দিই। ধরুন কারোর হয়তো 15/12/2000 হয়তো 13 সাল, এটা আপনার তার 10 বা 20 ইয়ার্সটা পড়ছে। তাহলে দেখুন ডিসেম্বর মাসের 15 তারিখে পড়ছে, মানে তার আগে 14 দিন। এবার ধরুন তার হয়তো বেসিক ছিল 17,860, তাহলে তার নভেম্বর 2013-র বেসিক হচ্ছে 17,860, সেটা কার্যকর হচ্ছে 14 দিন, কারণ 15 তারিখ থেকে আমরা শুরু হচ্ছে। তাহলে দেখুন 17,860 ইন্টু 14, আর ডিসেম্বর মাস 31-এ, তাকে 31 দিয়ে ভাগ করা হলো, এটা গেল পুরনোটা। এবার নতুনটা 15 থেকে 31 তারিখ পর্যন্ত, মানে 17 দিন কার্যকর হচ্ছে নতুন বেসিকটা, মানে জানুয়ারি 2014-র বেসিক। ভালো করে বুঝে নিন, তাহলে জানুয়ারি 2014-র বেসিক হচ্ছে 18,440, এটা তার সঙ্গে গুণ হবে 17 বাই 31 ডিসেম্বর 31-এর, দুটোকে যোগ করলে আমরা দাঁড়াচ্ছে 18,156, এটা হবে আপনার ডিসেম্বর 2013-র। তাহলে এক্ষেত্রে আপনাকে ওই এরিয়ার সিটে নভেম্বরের বেসিক বসাবেন 17,860, ডিসেম্বর 2013-র বেসিক বসাবেন 18,156, আর জানুয়ারি 2014-র বেসিক বসাবেন 18,400। তাহলে তিনটে বেসিক, তিনটে মাসের ভালো করে বুঝে নিলেন। এইভাবে ক্যালকুলেশন করবেন, প্রসেসটা বুঝে নিন। এবার যাদের 18 ইয়ার্স বেনিফিট হবে তাদের ক্ষেত্রে বলি, তাদের এই যেমন একটা ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হবার পর এই যে জানুয়ারির যে বেসিকটা আমি এখানে লিখেছি, এর সাথে আপনাকে আপনার যে অতিরিক্ত গ্রেড পে, ধরুন আপনি 4400 গ্রেড পেতে ছিলেন, কথায় বলছি, আপনি বেনিফিট পেয়ে হয়তো 4800 গ্রেড পেতে গেলেন, বা আপনি 4100-তে ছিলেন, আপনি হয়তো 4400-তে গেলেন। তাহলে ওই যে 300 টাকা অতিরিক্ত গ্রেড পে, সেটা এই বেসিকের সাথে যোগ করে দিয়ে সেইটার সঙ্গে 17 গুণ করবেন। তাহলে এই হচ্ছে আপনার মাসের মাঝখানে যদি 10, 20 বা 18 ইয়ার্স বেনিফিট পড়ে, তার যে কিভাবে সেই মাসের হিসাবটা করবেন বেসিক পের, আমি সেই মেথডটা দেখিয়ে দিলাম। এইভাবে খাতাতে আপনারা গুণ করে রাউন্ড অফ করে বেসিকটা নিয়ে আপনারা এরিয়া সিটে ক্যালকুলেশন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।